যারা একটু বড় সাইজের 2 BHK ফ্ল্যাট চাইছেন এবং মেট্রো স্টেশনের একদমই কাছাকাছি হতে হবে, তাদের জন্য আজকের ফ্ল্যাটের ভিডিওটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হতে চলেছে। নমস্কার, চ্যানেলে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে আপনাদের পছন্দ মতো ফ্ল্যাটের রিকোয়ারমেন্টের ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। দাঁড়িয়ে আছি এখন বাঁশদ্রোণী মেট্রোর একদম পাশে যে চিরন্তনী পার্ক খেলার মাঠ রয়েছে, সেই খেলার মাঠের কাছে। তো এই জায়গাটা হচ্ছে মেট্রো থেকে ডিস্টেন্স মাত্র 450 মিটার। তো এইখানে আজকে আপনাদেরকে একটা স্পেসিয়াস 2 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। এটা হচ্ছে 3 সাইড ওপেন। দক্ষিণ দিকে আপনারা খোলা পাবেন, পূর্ব দিক খোলা পাবেন, পশ্চিম দিক খোলা পাবেন। বিশাল বড় লিভিং কাম ডাইনিং এরিয়া এবং এটা ফার্স্ট ফ্লোরে রয়েছে। স্ট্রেট 3 একটা বিল্ডিং, টপ ফ্লোর নয়, গ্রাউন্ড ফ্লোর নয়, একদম রোডের ওপরেই রয়েছে এই প্রপার্টিটা। আসবেন কিভাবে? যদি মেট্রো থেকে আসতে চান আপনারা নামুন বাঁশদ্রোণী মেট্রো স্টেশন, তারপর যে কাউকে জিজ্ঞাসা করতে পারেন চিরন্তনী পার্ক খেলার মাঠ কোথায়। আপনাদের এখানে আসার জন্য ই রিক্সার অপশন প্রচুর রয়েছে, অটোর অপশন তো রয়েছে, টোটোর অপশন রয়েছে, অথবা আপনারা পায়ে হেঁটেই চলে আসতে পারেন। পায়ে হেঁটে সময় লাগবে 4 থেকে 5 মিনিট মেট্রো স্টেশনে। তো এই হচ্ছে চিরন্তনী পার্ক আসার জন্য গাইডেন্স। যদি NSC বোস রোড থেকে আসতে চান, মানে যে কোনো ধরনের বাসে করে বা অটোয় করে, তাহলে আপনারা বাঁশদ্রোণী মেট্রো স্টেশনের স্টপেজেই নামবেন। ওখানে কাউকে জিজ্ঞাসা করবেন চিরন্তনী পার্ক, তো সেম প্রসেস এখানে চলে আসতে পারেন। এই যে বিল্ডিংটা রয়েছে এটা একটা রিসেল প্রপার্টি হবে। 900 স্কোয়ার ফিটের সাউথ ফেসিং একটা ফ্ল্যাট রয়েছে এবং যে কোনো ব্যাংক থেকে আপনারা ব্যাংক লোন পেয়ে যাবেন। ব্যাংক লোন নিয়ে কোনো মাত্র অসুবিধা নেই। SBI হচ্ছে প্রেফার্ড, বাট আপনারা মনে করলে অন্য ব্যাংক থেকেও নিতে পারেন। যিনি ওনার রয়েছেন উনি এই জায়গা থেকে মুভ করে অন্য জায়গায় চলে যাচ্ছেন, দ্যাটস ওয়াই এই প্রপার্টিটা উনি সেল করে দিতে চাইছেন। এই হচ্ছে মোটামুটি প্রপার্টি ডিটেলস। এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেটের ইলেকট্রিসিটি কানেকশন আপনারা পেয়ে যাচ্ছেন, এছাড়া কর্পোরেশনের জলের কানেকশন এই বিল্ডিংটা প্রোভাইড করে রয়েছে। চলুন এবার প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। এইটা হচ্ছে মেন রাস্তা, তো আপনারা যে কোনো 4 হুইলার নিয়েও কিন্তু এই প্রপার্টিতে চলে আসতেই পারেন। তারপর দেখুন এটা হচ্ছে ঢোকার জন্য এন্ট্রি। তো এইখানে দুটো এন্ট্রি রয়েছে। এই যে এন্ট্রিটা রয়েছে এই এন্ট্রিটা দিয়ে কোনো 4 হুইলার এন্ট্রি করবে না। তো এখানে মেনলি 2 হুইলার নিয়ে যদি নিয়ে আসেন, এখান দিয়ে ডিরেক্টলি সোজা এই প্যাসেজ হয়ে সামনে দেখুন এখানে 2 হুইলার রাখার জন্য কিন্তু অনেকটা স্পেস রয়েছে। তো এখানে আপনারা নিজের 2 হুইলার রাখতেই পারেন। আর তারপরে দেখুন এই হচ্ছে বিল্ডিং এর এলিভেশনটা রয়েছে। স্টেট 3 বিল্ডিং। আপনাদেরকে যেটা দেখাবো তো সেটা হচ্ছে এই ফ্ল্যাটটা, অর্থাৎ মিডিল ফ্লোরের ফ্ল্যাটটা। টপ ফ্লোর নয়, আর তার নিচে অর্থাৎ যে গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাট রয়েছে সেটাও না, মিডিল ফ্লোরের ফ্ল্যাটটা থাকবে। আচ্ছা, আর একটা যে এন্ট্রি রয়েছে সামনের দিক দিয়ে একদম ওদিকে রয়েছে আর একটা এন্ট্রি। তো এই প্রপার্টিতে বেসিক্যালি দুটো এন্ট্রি আপনারা পেয়ে যাবেন, এটা খুবই একটা ভালো জিনিস। এইখানে পর্যন্ত কিন্তু 4 হুইলার চলে আসবে। তারপরে লেফট টার্ন নিলেই এই হচ্ছে প্রপার্টিতে ঢোকার জন্য মেন জায়গা। ছাদের ভিডিওটা একবার আপনাদের সাথে শেয়ার করে দেখুন। ছাদটাতে চলে আসলাম, এই হচ্ছে ছাদের কন্ডিশন। এখানে রুফ ট্রিটমেন্টের কাজটা আপনারা পুরোপুরি কমপ্লিট পেয়ে যাবেন। আর বেশ স্পেসিয়াস ছাদ রয়েছে, সেটা নিঃসন্দেহে বলা যায়। তো ছোটোখাটো যে কোনো ধরনের অনুষ্ঠান আপনারা ছাদে করে নিতেই পারেন। ছাদের ওপরে দেখুন দুটো জলের ট্যাঙ্ক রয়েছে। আর ছাদ থেকে আশেপাশের এরিয়াটা একবার আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ছাদ থেকে আশেপাশের এরিয়া। এই রাস্তাটাই হচ্ছে মেন রাস্তা, এখান দিয়েই আসতে হবে বিল্ডিংয়ে। আর দেখছেন পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া। সামনে ওইখানে ওই দিকটা পড়ছে মাস্টারদা সূর্য সেন বা বাঁশদ্রোণী মেট্রো স্টেশন। চিরন্তনী পার্ক কিন্তু একদম কাছে। এই হচ্ছে ছাদের ভিডিও রুটটা। প্রপার্টিটা এবার একবার দেখে নেই। এখানে স্টেয়ারটা অনেকটা চওড়া রয়েছে, পুরোপুরি মার্বেলের স্টেয়ার। আর পাশে যে রেলিংটা রয়েছে না, এটা পুরো কাঠের কাজ করা। সাধারণত এখনকার দিনের কনস্ট্রাকশনে এই কাঠের কাজ করা রেলিং কিন্তু প্রোভাইড করা হয় না, সাধারণত স্টিল বা লোহা দিয়ে কমপ্লিট করে দেওয়া হয়। পুরোটা কাঠের বেস এই জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন। এইটা হচ্ছে কমন এরিয়াটা, যেটা কমন ফ্লোর এরিয়া বলি। সামনের দিকে একটা ফ্ল্যাট রয়েছে, এটা সোল্ড আউট, অলরেডি অকুপাইড। আর কমন এরিয়া সুরাক রাখার জন্য স্পেস তো রয়েছে। আর সামনের দিকে এই যে প্রপার্টিটা দেখছেন, এই ফ্ল্যাটের ভিডিওটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। ঢোকার ঠিক আগেটাই দেখুন এখানে বেশ কিছু সুন্দর ফুল গাছ দিয়ে লাগানো রয়েছে। এনাদের যে যার ব্যক্তিগত ব্যাপার অনুযায়ী জায়গাগুলো রেখেছেন। কমন এরিয়া। এখানকার সিলিং এর কন্ডিশনটা একবার দেখা দেখুন। এই হচ্ছে পুরো সিলিং এর কন্ডিশন এই জায়গাটা। তো ঢোকার সময় দেখুন কোলাপসেবল গ্রিলের কাজ পুরোপুরি রেডি হয়ে আছে। তো যেহেতু একটা রিসেল প্রপার্টি দেখছেন, পুরোপুরি কমপ্লিট রয়েছে। সামনের দিকটা প্রপার একদম দক্ষিণ দিকে মুখ করে আমি ঢুকছি এবং যাবার ঠিক আগে দেখুন এই হচ্ছে দরজার কন্ডিশন। এখানে কাঠের দরজা আপনারা পেয়ে যাবেন, খুব সুন্দর কোয়ালিটির, বেশ চওড়া দরজাটা, এবং তার সাথে ব্র্যান্ডেড কোম্পানির লকের অপশনও প্রোভাইড করে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে দরজার কন্ডিশন। এবার সামনের দিকটা ঢুকলাম, ডিরেকশন তো বলেই দিয়েছে। এইটা হচ্ছে পুরোটা লিভিং কাম ডাইনিং এরিয়া, অনেকটা বড়। সামনের দিকে দেখুন এই দিকের ওয়ালের কাজটাও বেশ সুন্দর। ওখানে দক্ষিণ দিকে একটা জানলা পাচ্ছি, পশ্চিম দিকে এখানে হচ্ছে আরো একটা জানলা। আর স্পেস মেজারমেন্টটা সবার আগে আপনাদেরকে একবার বলে দিই। পশ্চিম দিকের ওই জানলাটা থেকে
একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 16 ফুট, তো অনেকটাই লম্বা রয়েছে। এবং দক্ষিণ দিকের যে এই দেওয়ালটা আপনারা দেখছেন সেখান থেকে অপোজিট দিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট, 16x12। এটা হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া। ফ্লোরিংটা দেখছেন তো, খুব সুন্দর ডবল চার্জ ভেট্রিফাইড টাইলসের ফ্লোরিং এর কাজ করা রয়েছে এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে একবার আপনাদেরকে দেখাই, দেখুন সামনে ওই দরজাটা দিয়ে আমি ঢুকেছি। আচ্ছা, ঢোকার পরে এই যে একটা এক্সট্রা স্পেস রয়েছে, এর মেজারমেন্ট আমি বলিনি, এটা হচ্ছে 4 ফুট বাই 4 ফুট রয়েছে। এটা এক্সট্রা স্পেস একটা রয়েছে এবং এর ঠিক ওপরে দেখুন একটা স্টোরেজ ইউনিট আমরা পেয়ে যাচ্ছি। এটা কিন্তু অনেকটাই বড়, ওদিকে 4 ফুট পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এক্সটেনশন। এখানকার ওয়াল এবং সিলিং এর কন্ডিশনটা একবার দেখুন, বেশ সুন্দর ওয়াল এবং সিলিং এর কন্ডিশন রয়েছে। খুব যে বেশি রেনোভেশনের দরকার পড়বে এই জায়গাটাতে তা কিন্তু নয়। এখানে সিলিং ফ্যান লাগানোর জন্য আপনারা দেখুন দুটো এখানে পয়েন্ট পাচ্ছেন। দূরে সামনে একটা খুব সুন্দর ঝাড়বাতি, অলরেডি ওখানে ইলেকট্রিক পয়েন্ট সবকিছু করে দেওয়াই রয়েছে। আর সামনের দিকে পশ্চিম দিকের যে জানলাটা রয়েছে, পশ্চিম দিকের জানলায় 3টে চ্যানেলের স্লাইডিং এর কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর গ্রানাইটের একটা বেস এবং গ্রিল দিয়ে আমরা পুরোটা কভার আপ পেয়ে যাচ্ছি। দেখুন খুব সুন্দর গ্রিল দিয়ে কভার আপ করে দেওয়া হচ্ছে, ওটা ডবল গ্রিল করে দেওয়া রয়েছে। এবং যখন দক্ষিণ দিকে আমরা তাকাচ্ছি দেখুন এখানেও 3টে চ্যানেলের আমরা জানলা পেয়ে যাচ্ছি এবং সেম এখানে জানলার কাজ আগের জানলাটার মতোই, এখানেও ডবল গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট। তো এই ছিল মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়ার ভিডিও ট্যুরটা। ফ্লোরিং কিন্তু বেশ ভালো, দেখে মনেই হবে না একটা পুরোনো ফ্ল্যাটের ভিডিও আমরা এটা শুট করতে এসেছি। যথেষ্ট ভালো ফ্লোরিং কন্ডিশন। এখানে একটা বেডরুম রয়েছে, বেশ বড় সাইজের বেডরুম। এই দরজাটা দিয়ে ঢুকেছি। এবার সামনের দিকে আরেকটুখানি গেলে বাঁদিকে হচ্ছে কিচেন এরিয়া, তার ঠিক পাশে এইখানে হচ্ছে কমন টয়লেট এবং এদিকে একটা বেডরুম পড়ছে, তার সাথে ব্যালকনি থাকছে। এই হচ্ছে মোটামুটি কন্ডিশন এই প্রপার্টিটা। 2 BHK যে প্রপার্টিটা রয়েছে 3 সাইড ওপেন। তো প্রথম বেডরুমটা দিয়ে শুরু করছি। এই যে বেডরুমটা আমি যাচ্ছি, আমি এক্স্যাক্টলি উত্তর দিকে মুখ করে যাচ্ছি এখন। এবং দেখুন যাবার ঠিক আগে এই হচ্ছে দরজার কন্ডিশন। নর্মাল যেরকম ফ্ল্যাশ ডোরের কাজ করে দেওয়া থাকে প্রত্যেকে, সেই নর্মাল ফ্ল্যাশ ডোর এবং তার সাথে দেখুন লকের কাজটাও কিন্তু বেশ সুন্দর। আর এই হচ্ছে বেডরুমের ফ্লোরিং এর কন্ডিশন। সবচেয়ে বড় একটা জিনিস, পুরোনো ফ্ল্যাটে বিন্দু মাত্র কিন্তু কোনো ড্যাম্পের কোনো চিহ্ন নেই। বেশ ভালো রকম যে কনস্ট্রাকশন কোয়ালিটি দিয়ে তৈরি করা হয়েছে সেটা নিঃসন্দেহে বলা যায়। পশ্চিম দিকে একটা জানলা আমরা পেয়ে যাচ্ছি এবং এসির পয়েন্ট তো ওর সাথে ইনস্টল আপনারা পেয়েই যাবেন, মানে এসির পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে ওয়াল এবং সিলিং এর কাজ, দেখুন খুব সুন্দর ওয়াল এবং সিলিং এর কাজ করা। আগে সাইজটা আমি আপনাদেরকে বলে দিই। এদিকের যে ওয়ালটা দেখছেন ওখান থেকে পশ্চিম দিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট এবং এই চওড়াটা রয়েছে 10 ফুট। 10x12 হচ্ছে বেডরুমটার সাইজ, একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। এখানে পশ্চিম দিকের জানলাটাও সেম আর ভিউও পুরো সেমই থাকবে। তো ডবল গ্রিলের কাজ এখানেও কমপ্লিট রয়েছে। টিভি যদি ইনস্টল করতে চান এখানে ইলেকট্রিক পয়েন্ট অনেক জায়গায় পেয়ে যাবেন টিভি ক্যাবিনেট ইনস্টল করার জন্য, সেটা দিয়ে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। এই ছিল প্রথম বেডরুমটা। তো প্রথম বেডরুমটা আই হোপ আপনাদেরকে বোঝাতে পারলাম, সাইজও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখান থেকে চলে যাব বাকি জিনিসগুলো দেখার জন্য। তার জন্য আবার আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়াতে আসতে হলো। তো লিভিং কাম ডাইনিং এরিয়াটা যে বেশ বড় সেটা কিন্তু নিঃসন্দেহে অনস্বীকার্য একদম। তো এবার আমি প্রথমে চলে যাচ্ছি কিচেন এরিয়াটাতে। তো এই হচ্ছে আমি কিচেনটাতে ঢুকছি। কিচেনে ঢোকার আগে এইখানে একটা খুব সুন্দর ছোট্ট বেসিন সেটআপ আমরা পেয়ে যাচ্ছি এবং তার ওপর ইলেকট্রিক পয়েন্টের অপশন তো করে দেওয়াই থাকছে। কিচেনে যখন ঢুকছি দরজা হচ্ছে পিভিসির দরজা আমরা এখানে পেয়ে যাব। তো এই সমস্ত জায়গাতে মেনলি পিভিসির দরজা ইউজ হয়, কিচেনে ইউজ হয়েছে এবং কমন টয়লেটে ইউজ হয়েছে। এই হচ্ছে কিচেনের কন্ডিশন। তো কিচেনটা একটুখানি ডেসক্রাইব করে দিই আপনাদেরকে। এখানে কিচেন যে স্ল্যাবটা ছিল, কিচেন স্ল্যাবটা এখানেরা এখান থেকে সরিয়ে দিয়েছেন। সরিয়ে দেওয়ার পরে এটা বেসিক্যালি এনারা স্টাডি রুম পারপাসে এই জায়গাটা ইউজ করেছিলেন। দ্যাটস ওয়াই কিন্তু কিচেন স্ল্যাব কোনো নেই। আপনারা মনে করলে মানে ডেফিনেটলি যদি কিচেন এই জায়গায় করতে চান কিচেন স্ল্যাব এই জায়গায় আপনাদেরকে একটুখানি করে নিতে হবে। একটুখানি কাস্টমাইজের অপশন কিন্তু আপনাদেরকে রাখতেই হবে কিচেনটার জন্য। এই হচ্ছে ওয়ালের কাজ দেখতে পাচ্ছেন, পুরোপুরি এখানে টাইলস দিয়ে পুরো আপনারা কভার আপ পেয়ে যাচ্ছেন। আর দেখুন এই জায়গাটায় ওয়াল এবং সিলিং এর কাজ বেশ সুন্দর, পেন্টিং এর কাজ পুরোপুরি খুব সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া রয়েছে। কিচেনের একদম সামনে এখানে ছিল একটা সিঙ্কের অপশন এবং এই জায়গাটা একটা আরোর অপশন আপনারা পেয়ে যাবেন। সামনের দিকে এটা হচ্ছে পুরোপুরি পূর্ব দিক, গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট করে দেওয়া রয়েছে। এটার যে সাইজটা রয়েছে সাইজটা বলে দিই। এই যে দেওয়ালটা দেখছেন এই দেওয়াল থেকে একদম অপোজিটের ওদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট এবং চওড়াটা যেটা দেখছেন এটা হচ্ছে 4.5 ফুট। 4.5x12
এই হচ্ছে মোটামুটি কিচেনের সাইজটা আপনারা পাবেন এখানে। তো কিচেন থেকে বেরিয়ে আসলাম, এবার চলে যাই কমন টয়লেটটাতে। কমন টয়লেটটা যখন ঢুকছি, আমি পূর্ব দিকে মুখ করে ঢুকছি, এখানেও যে দরজাটা রয়েছে এটা পিভিসির দরজা আপনারা পেয়ে যাবেন। এবং ঢোকার ঠিক সময় দেখুন, এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন। এটা অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস দেওয়া রয়েছে, একটু ইনোভেটিভ স্টাইলের ফ্লোর টাইলস আপনারা এই জায়গাটাতে পেয়ে যাবেন। ঢুকে বাঁ দিকে এই জায়গায় একটা বেসিনের স্পেসও থাকছে, প্যারিয়ার কোম্পানির বেসিন থাকছে। এই হচ্ছে ওয়ালের কন্ডিশন, ওয়াল টাইল সিলেকশনটা তো বেশ ভালো। আর নিচের দিকে কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছেন একটুখানি কালার একটুখানি ফেড হয়েছে, তো ওই জায়গাগুলো একটুখানি কাস্টমাইজ করে নিতে হবে। সামনের দিকে এই হচ্ছে একটা জানলা, এবং ওপরে হচ্ছে গিজারের পয়েন্ট একটা আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন। এক্সস্ট ফ্যান লাগাতে চাইলে ওখানে একটা আপনারা হোলও পেয়ে যাবেন, যেটা লাগানো রয়েছে এখন। আর এই হচ্ছে সামনে শাওয়ার এরিয়া। এই টয়লেটটা যে সাইজটা রয়েছে, সামনের দিকের ওই দেওয়ালটা থেকে একদম স্টার্টিং এতদূর পর্যন্ত এটা হচ্ছে 7 ফুট, এবং চওড়া যেটা রয়েছে এদিকের ওয়াল থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট, 7x4। এই হচ্ছে টয়লেটের সাইজ, আর এই হচ্ছে সিলিং এর কন্ডিশন। তো টয়লেটটা থেকে বেরোলাম, এবার চলে যাব আর একটা বেডরুমে, যেটা হচ্ছে বেসিক্যালি দক্ষিণ পূর্ব খোলা বেডরুম। সামনের দিকটা প্রপার ভাবে দক্ষিণ পড়ছে, রাইট হ্যান্ড সাইডে মেন দরজা, নতুন করে কিছু দেখাবার নেই, ফ্ল্যাশ ডোর এখানে ইনস্টল রয়েছে। ঢুকেই বাঁ দিকে এটা হচ্ছে পূর্ব দিকের একটা জানলা। তো দক্ষিণ পূর্ব দিক দুদিকটা আপনারা খোলা পেয়ে যাবেন। বেডরুমের সাইজও কিন্তু বেশ ভালো। সামনের দিকে ওই যে ওয়ালটা রয়েছে পূর্ব দিকের, ওদিকের ওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট, এবং যে চওড়াটা রয়েছে এখান থেকে এদিকের ওয়াল থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট, 10x12। এইটা হচ্ছে এই বেডরুমের সাইজ, এবং এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন। ফ্লোরিং কিন্তু একদম টিপটপ রয়েছে, ওয়াল এবং সিলিং আপনারা দেখে নিন, মোটামুটি ঠিকঠাকই রয়েছে সেটা বলাই যায়। এইখানেও একটা এক্সট্রা করে আপনারা স্টোরেজ ইউনিট পেয়ে যাচ্ছেন, অর্থাৎ দুটো স্টোরেজ ইউনিট। একটা স্টোরেজ ইউনিট যেটা হচ্ছে দরজার ঠিক ওপরে ছিল, আর একটা স্টোরেজ ইউনিট এইখানে মাস্টার বেডরুমের ঠিক ওপরে রয়েছে। পুরো সিলিং এর টুরটা দেখুন, এই হচ্ছে পুরো সিলিং এর কন্ডিশনটা। এবং সামনের দিকটা পূর্ব দিক পড়ছে, 3টে চ্যানেলের জানলা আমরা পেয়ে যাচ্ছি। বাইরের দিকে বেসিক্যালি এই ধরনের ভিউ থাকবে, গ্রিল দিয়ে পুরো ফ্ল্যাটটাই একদম খুব সুন্দরভাবে কভার আপ করে দেওয়া রয়েছে। এদিকটা হচ্ছে দক্ষিণ দিক, দক্ষিণ দিকে এখানে একটা জানলা তো থাকছে, অ্যাজ ওয়েল অ্যাজ দরজা রয়েছে। এই দরজা দিয়ে আমরা ব্যালকনিতে যেতে পারবো। তো তার আগে এই যে বেডরুমের সাথে যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের কন্ডিশন দেখুন। এই অ্যাটাচ টয়লেটের সাইজটা বলে দিই, এটা রয়েছে 3 ফুট চওড়া, এবং লম্বাটা আপনারা পাবেন ওখান থেকে এতদূর পর্যন্ত এটা 6 ফুট আপনারা লম্বা পেয়ে যাবেন। ওয়াল টাইলস মোটামুটি ঠিকঠাক কন্ডিশনে রয়েছে, সিলিং এর পেন্টিংও একদম ঠিকঠাক রয়েছে। তো এই টয়লেটও আমরা দেখুন একটা শাওয়ার এরিয়া এখানে পেয়ে যাচ্ছি। দূরে WC কমোড অলরেডি ইনস্টল রয়েছে, আর এই হচ্ছে মোটামুটি ফ্লোরিং এর কন্ডিশন। আর সামনের দিকে এখানে একটা জানলা রয়েছে। তো এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট আপনারা দেখলেন। এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাব ব্যালকনি এরিয়াটা থেকে। যখন ব্যালকনিতে যাচ্ছি, এক্স্যাক্টলি দেখুন এখানে ফ্ল্যাশ ডোর রয়েছে অলরেডি, এবং এই হচ্ছে পুরো ব্যালকনির কন্ডিশন। প্রপার ভাবে দক্ষিণ দিক পড়ছে, সামনের দিকটা পুরোপুরি দক্ষিণ দিক পড়ছে, খুব সুন্দর গ্রিনারি। এবং এই হচ্ছে ব্যালকনির কন্ডিশন দেখুন। এই ব্যালকনিটা আপনারা লম্বা পেয়ে যাবেন ওখান থেকে একদম এদিকে এন্ড পর্যন্ত, এটা হচ্ছে 12 ফুট, এবং চওড়া রয়েছে 2 ফুটের সামান্য বেশি। আর ব্যালকনি এখানে খুব সুন্দর স্ল্যাব করে দেওয়া রয়েছে। বেসিক্যালি কিচেনটা যেরকম ওখানে অমিট করেছিলেন এনারা, এই জায়গায় রান্না করতেন ওটা স্টাডি করে, বাট এটা পার্সোনাল চয়েস। আপনারা মনে করলে কিন্তু আগের অবস্থাতেও এই ফ্ল্যাটটা ইউজ করতে পারেন। এখানে একটা সিঙ্কের অপশন থাকছে। আচ্ছা, সামনের দিকে দেখুন, এইখান দিয়ে একটা রাস্তা রয়েছে দূরে, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, এক ভদ্রমহিলা হেঁটে হেঁটে যাচ্ছেন দূরে। ওই রাস্তাটা দিয়েই কিন্তু মেট্রো স্টেশন যাওয়ার রাস্তা। ফ্রন্ট ফেসিং একটা ফ্ল্যাট, আর এই হচ্ছে ব্যালকনিটা পুরোপুরি গ্রিল দিয়ে আপনারা কভার আপ পেয়ে যাচ্ছেন। ব্যালকনির উপরে এই হচ্ছে সিলিং এর কন্ডিশন, এবং এখানে কিন্তু বেশ কিছু স্টোরেজ ইউনিট দেখুন, পুরো ব্যালকনিটাই একদম টেনে দেওয়া রয়েছে। এই হচ্ছে পুরো ব্যালকনির ভিডিওটা। আই হোপ আপনাদেরকে বোঝাতে পারলাম। তো ব্যালকনি থেকে আবার চলে আসলাম মাস্টার বেডরুমে, যেটা পুরোপুরি ছিল দক্ষিণ পূর্ব খোলা বেডরুম। তার সাথে আমরা দেখেছি একটা অ্যাটাচ টয়লেট, এবং এর ওপরে একটা এক্সট্রা স্টোরেজ ইউনিট। এরপরে চলে আসলাম এখান থেকে কমন করিডোর এরিয়াটাতে। রাইট হ্যান্ড সাইডে ছিল কমন টয়লেটটা, তারপরে এখানে ছিল কিচেন এরিয়া, এবং তারপরে যেটা মোস্ট অ্যাট্রাক্টিভ জিনিস, লিভিং কাম ডাইনিং এরিয়া, যেটা কিন্তু বেশ সুন্দর এবং বেশ বড়। তার পাশে ছিল এই জায়গায় আরো একটা বেডরুম, এবং এই হচ্ছে মেন দরজা।
900 স্কোয়ার ফিট একটা 2 BHK ফ্ল্যাটের ভিডিও দেখলেন এবং এটার সাইজটা হচ্ছে 900 স্কোয়ার ফিট। বাট যখন আপনারা প্রপার্টিতে আসবেন দেখবেন প্রত্যেকটা জিনিস কিন্তু অনেকটাই স্পেসিয়াস। হ্যাঁ, এই প্রপার্টিতে এক্সট্রা কিছু অ্যাডিশনাল কাজ রয়েছে, সেটা ডেফিনেটলি আপনাদেরকে করে নিতে হবে। এই প্রপার্টিটা ছিল 3 সাইড ওপেন এবং এটা ফার্স্ট ফ্লোরে ছিল। যদিও লিফটের অ্যাডভান্টেজ আপনারা এই প্রপার্টিতে পাবেন না, কিন্তু ফার্স্ট ফ্লোর প্রপারলি সাউথ ফেসিং একটা ফ্ল্যাটের ভিডিও ছিল, বাঁশদনি মেট্রো স্টেশন থেকে একদম ভিড়িছড়া দূরত্বে। প্রপার্টির ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসা থাকবো। এই প্রপার্টিটা ভিজিট করতে চাইলে দেখুন স্ক্রিনের উপর আমি অফিসের নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে আপনারা ভিজিট করে নিতেই পারেন। ভিজিট করতে আসার একদিন আগে কিন্তু অবশ্যই ফোন করে নেবেন। এটার যে প্রাইস রয়েছে সেই প্রাইসটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, আপনারা প্লিজ কাইন্ডলি একটু ডেসক্রিপশন বক্সটা চেক করলে এর প্রাইসটা দেখতে পেয়ে যাবেন। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য নতুন একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রপার্টি বিচকে সঙ্গে রাখার জন্য ধন্যবাদ। বাই বাই।